12টি পুরসভায় ভোট 21শে সেপ্টেম্বর। কমিশনের দাবিকে মান্যতা হাইকোর্টের। মঙ্গলবারই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল শুক্রবারের মধ্যে আলোচনা সাপেক্ষে ভোটের দিন ঠিক করতে না পারলে রায় ঘোষণা করে দেবে আদালতই। এদিন শুনানির শুরুতে কমিশনের আইনজীবী বলেন, 20শে সেপ্টেম্বরের আগে ভোট এগোনো কোনো মতে সম্ভব নয়। আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের কাজ চূড়ান্ত না হওয়ায় মেদিনীপুর পুরসভায় নভেম্বরের আগে ভোট করা সম্ভব নয়। এই 12টি পুরসভায় নির্বাচনের জন্য 10ই আগস্ট ভোটার তালিকা প্রকাশিত হবে। সংশোধন ও সংযোজনের জন্য দরকার আরও 7 দিন। ভোট হবে ইভিএমে, তার জন্য হায়দ্রাবাদ থেকে ইঞ্জিনিয়াররা আসবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হলে সেই মতো ইভিএম প্রস্তুত করতে হবে। এই সমস্ত কাজ সেরে কোনোভাবেই 20 তারিখের আগে ভোট করা সম্ভব নয়। অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় তখন বলেন, রাজ্য 10 বা 11 সেপ্টেম্বর ভোট করে ফেলতে চায়। বড়জোর 15 সেপ্টেম্বর পর্যন্ত পিছোতে রাজি রাজ্য, কারণ 17 তারিখ বিশ্বকর্মা পুজো, তারপর ছুটি শুরু হয়ে যাবে। সে সময় ভোট করতে রাজ্যের আপত্তি আছে। কমিশনের দাবি মেনে ভোট করলে নির্বাচিত পুর বোর্ডগুলোর বৈঠক অক্টোবরে করতে হবে, তখন সব জায়গায় ছুটি পড়ে যাবে। রমজান মাসের মতোই পুজোর মরশুমে ভোট চায় না সরকার। মামলাকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় তখন তীব্র প্রতিবাদ করেন। তিনি সওয়াল করেন, রাজ্য আদালতকে বিভ্রান্ত করছে। কমিশনের দাবি মেনে ভোট করে 25-26 তারিখের মধ্যে গণনা হয়ে গেলে 4 অক্টোবর মহালয়ার আগে 9 দিন সময় পাওয়া যাবে। তার আগে রাজ্যে ছুটি পড়ে না, ফলে রাজ্যের যুক্তি অসাড়। সব পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয়, সংবিধানের 243 ধারাতেই স্পষ্ট বলা আছে, 5 বছরের মেয়াদ ফুরোনোর আগেই পুরসভাগুলোতে ভোট করতে হবে। সংবিধান উপেক্ষা করার কোনো জায়গাই নেই। সংবিধান মেনে আগেই ভোট করা উচিত ছিল। রাজ্য তা করতে ব্যর্থ হয়েছে, আর ভোট পিছনো সম্ভব নয়। কমিশনের দাবি মেনে 21শে সেপ্টেম্বরই 12টি পুরসভায় ভোট করতে হবে। 21 সেপ্টেম্বর 12টা মিউনিসিপ্যাল বডির ইলেকশন হচ্ছে। তার কারণ এদের আন্ডার আর্টিকেল 243U অনুযায়ী পিরিয়ড শেষ হয়ে গেছে। নেচারালি আর্লিয়েস্ট হচ্ছে 21 সেপ্টেম্বর, যে ডেটটা আমরা বললাম। কমিশনের আইনজীবী জানিয়ে দিয়েছেন, 12টি পুরসভার সঙ্গে 21 তারিখ কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ড সহ রাজ্যের বিভিন্ন পুরসভার 22টি ওয়ার্ডের উপনির্বাচন একই দিনে হবে। একই সঙ্গে শুক্রবার আদালত নির্দেশ দিয়েছে, কমিশনের দাবি মেনে 22শে নভেম্বরের মধ্যেই মেদিনীপুর পুরসভা এবং হাওড়া পুরসভা, ঝাড়গ্রাম, বহরমপুর ও কৃষ্ণনগর পুরসভায় ভোট করতে হবে। আইনজীবী মহল মনে করছে, পঞ্চায়েত ভোট বা এই 12টি পুরসভায় ভোট নিয়ে রাজ্যের বিরুদ্ধে যেরকম টালবাহানার অভিযোগ উঠেছে, আদালতের এই নির্দেশের ফলে নভেম্বরের 4টি পুরসভার ভোট নিয়ে সেই টালবাহানার আর কোনো জায়গা থাকল না। পাশাপাশি আইনজীবী মহল মনে করছে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই যে চূড়ান্ত। সুপ্রিম কোর্টে দেখানো রাস্তায় হেঁটেই এদিন তাতে শিলমোহর দিল হাইকোর্ট। এদিকে মহাকরণ সূত্রে খবর, 12টি পুরসভার ভোট নিয়ে হাইকোর্টের নির্দেশই মেনে নিচ্ছে রাজ্য সরকার। এই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাচ্ছে না তারা। এদিন মুখ্যমন্ত্রীর ঘরে সেই সিদ্ধান্তই হয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।